প্রেম ভালোবাসাহীন সংসার একটি অভ্যাস মাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির একমাত্র নামই হচ্ছে চুক্তি। এই চুক্তি বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারেই থাকে গণিকালয়, অর্থাৎ প্রেম ভালোবাসাহীন সংসার চুক্তি ভিত্তিক এবং গণিকা ভিত্তিক মাত্র। এইসব সংসারে ডিভোর্স না হওয়ার মানেই যে তারা অনেক বেশি সুখী, তা কিন্তু নয়। কারণ ডিভোর্স সবসময় কাগজে কলমে হয় না। ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং ডিভোর্স সবসময় মনে ঘৃণার সাথে চিরকাল থেকেই যায় অধিকাংশ ক্ষেত্রেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। বরাবরের মতো আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে প্রতিদিনের মতো অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনি যাকেই বিয়ে করেন না কেন, তার কিন্তু খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানবিতিহাসে জন্মায়নি। জীবন সঙ্গিনীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতা আপনি কোনোদিনই দেখতে পারবেন না। আপনার এই বদঅভ্যাস থেকে থাকলে সংসার আপনার জন্য নয়। প্রত্যেকটি মানুষের জীবনে অতীতের গল্প আছে, ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। আপনার লাইফ পার্টনারের পাস্ট নিয়ে অতিরিক্ত বেশি ঘাটাঘাটি করলে দাম্পত্যের বর্তমানকে আপনি হারিয়ে ফেলবেন। সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন রোজই। সাংসারিক জীবন ফুলবাগানও নয়, আবার যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, যে প্রক্রিয়ায় সংসার তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, সাংসারিক জীবনটাই এমন। এই সমস্যাগুলোকে দুইজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই হচ্ছে দাম্পত্য প্রেম। দাম্পত্যে যে কোনো সমস্যায় পরস্পরকে দোষারোপ করাটাই হচ্ছে দাম্পত্য অপমান। দাম্পত্য সমস্যায় জীবন সঙ্গিনীকে দোষারোপ করার অভ্যাসটা থাকলে সংসার আপনার জন্য নয়। প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে কখনোই অন্যের সংসার তুলনা করবেন না। কোনো সংসারই কিন্তু ব্যর্থ নয়। প্রত্যেকটা সংসারই নিজের যোগ্যতায় নিরিখে সফল। অন্যের সংসারে ঝেলু শখে সুখ ভেবে নিয়ে নিজের সংসারকে অসুখে আখড়ায় পরিণত করবেন না। পরিশ্রমহীন এবং পরশ্রী কাতরতা বদ অভ্যাস থেকে থাকলে সংসার আপনার জন্য নয়। সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থই হলো আপনি আপনার জীবন থেকে সংসার বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলো চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছেন। উল্লেখিত সংসার বিরুদ্ধে অভ্যাসগুলো: মূর্খতা, উচ্ছৃঙ্খলতা, শৃঙ্খলাহীনতা, পরচর্চা, পরশ্রী কাতরতা, তৃতীয় পক্ষের কথা বিশ্বাস করা, আলস্য, অশ্রদ্ধা, প্রেমহীনতা, ভাষার বাজে ব্যবহার, বিশ্বাসের সাথে প্রতারণা করা, পারস্পরিক আলাপে অনীহা। উল্লেখিত বদঅভ্যাসগুলো পরিত্যাগ না করতে পারলে সংসার আপনার জন্য নয়। নিখুঁত দাম্পত্য জীবন বলতে কিছুই নেই। রেডিমেড সংসার বলতেও কিন্তু কিছুই নেই। শর্টকাট দাম্পত্য সুখ বলতে কিছুই নেই। সংসার অর্থ দুটি মানুষের একই মাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম এবং উভয়ই সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্য জীবন হলো সেই চারাগাছটি যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে এক সময়। পরিচর্যা না করলে ধুঁকতে ধুঁকতে খুব দ্রুতই মারা যাবে। আপনি যদি পরিচর্যাহীন মানসিকতার একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকেন, সংসার আপনার জন্য নয়। সংসার আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই আপনাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটা তামাশা মাত্র। আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে
তবে সংসার শুরু করার আগে উদ্বিগ্ন হয়ে পড়বেন না। এই উপার্জনে আমি সংসার রক্ষা করতে পারবো কিনা, নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য এবং নিজের অবস্থানের চেয়ে উচ্চ অবস্থানে কারোর সাথে দাম্পত্য করতে যাবেন না বা সাংসারিক জীবন করতে যাবেন না। কাছাকাছি সামাজিক অবস্থানে ও মানসিকতার দুইজন মানুষের দাম্পত্য আর্থিক চাহিদার সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ। এই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ যদি আপনার ভিতরে না থাকে তাহলে সংসার আপনার জন্য নয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।